তাপপ্রবাহের মধ্যে আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হবে। সেই ধারা অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। সোমবার থেকে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাড়বে ঝড়ের দাপটও। দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই থাকবে এই বৃষ্টির দাপট। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে নয়া সপ্তাহে নিম্নচাপ তৈরির কথা বলা হয়েছে। তবে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 19 মে রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বেশ গরম থাকবে। অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও রবিবার জলপাইগুড়ি, কুচবিহার এবং মালদাহতে অস্বস্তিকর গরম থাকবে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই 5টি জেলায় গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও গরমের জন্য আর সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে আজ রবিবার থেকে 10টি জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ উত্তরবঙ্গের উপরের 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমিতে ঝড় উঠবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। কোনো সতর্কতা জারি করা হয়নি, সেখানে হালকা বৃষ্টিপাত হবে বলে বলা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ 30 থেকে 40 কিমি থাকতে পারে বলে বলা হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং শুক্রবার প্রতিটি জেলায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে। সব জেলায় তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার এবং বুধবার সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ওই 2 দিন ঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। বৃষ্টির পূর্বাভাসের মধ্যে এখনই গরম থেকে খুব একটা রেহাই পাবে না পশ্চিমবঙ্গ। আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপরে বৃষ্টিটা ঠিকঠাক শুরু হলে কোনো জেলায় তাপপ্রবাহের তেমন হেরফের হবে না বলে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন আপডেট উঠে এলো। আয়লা আমফানের পর এবার বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। আর এবারও সেই মে মাসে হাওয়া অফিসের সূত্রে খবর, চলতিও মাসের শেষেই বাংলার বুকে প্রবল গতিতে ধেয়ে আসছে আরও এক খতরনাক ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামী 24 মে নিজের আসল রূপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল।
পরের দিন অর্থাৎ 25শে মে এই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে। তবে এই ঝড় আদতে কতটা ভয়াবহ আকার নেবে কিংবা এর ধ্বংসলীলার মাত্রাই বা কতখানি হবে তা বলা যাচ্ছে না এখনই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ঘূর্ণিঝড়ের আঘাতে কি পশ্চিমবঙ্গের বড় কোনো ক্ষতি হতে পারে? আসন্ন এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়ায়? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। উল্লেখ্য, বাংলার ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা উঠলেই প্রথমে উঠে আসে আয়লা কিংবা আমফানের কথা। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বঙ্গোপসাগরে কমপক্ষে 2টি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পূর্বাভাসে বলেছে। আগামী 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এরপর ধীরে ধীরে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তর দিকে, যা 24শে মে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উল্লেখ্য, জানা যাচ্ছে এবার বঙ্গোপসাগরে এই আসন্ন সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান। আরবিতে রেমাল, এর অর্থ বালি। তবে ঝড়টি কতটা তীব্র হবে তা এখনও স্পষ্ট নয়। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। দেশের প্রায় সব বিভাগে আজ দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অনেক এলাকায় কমে এসেছে তাপপ্রবাহ। ঢাকায় তাপমাত্রা কমে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার 20শে মে অর্থাৎ তাপমাত্রা কমতে থাকবে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর উপর দিয়ে এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে আসতে পারে বলে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে বলা হয়েছে। এর পরের দিন সোমবার 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।